এরা আপনার মাতম জারি করে, তাজিয়াবাজি করে, মাতম জারি করে, আপনার তলোয়ারবাজি করে, জিঞ্জির মারে, লাঠি খেলে, নানান নমুনার আপনার খেল তামসা করিয়া থাকে। এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের দল মোবারক রোজা যে জায়গার মধ্যে তার পার্শ্ববর্তী এলাকায় তাজিয়া জারি হয়, আপনার মাতম জারি হয়। এই জায়গার মধ্যে আপনার কি বলে, এই জায়গার মধ্যে তলোয়ারবাজি, লাঠি খেলা, জিঞ্জিরবাজি আরো ভিন্ন ভিন্ন অনেক কাজ লইয়া থাকে। ইমাম হুসাইন বা আহলে বয়তর মায়া দেখাইতে গিয়া তলোয়ার খেলা শরীয়ত সম্মত বলে না, তাজিয়াবাজি শরীয়ত সম্মত বলে না, মাতম জারি, বুকুত মারা, বুকুত কিলানি, বেটায় বেটি রাস্তায় বারইলা আর বুকুর মাঝে আপনার ইয়া হুসাইন আর দুরুম দুরুম করি মারলা, জায়েজ বলে না। বলে তাও হইলে আপনার জিঞ্জির মারা, জিঞ্জিরর আঠা দাঁড়ালু আপনার ফিটির মাঝে অনবরত বাড়িয়ে দিতরা, 6-8 খান একলগে মিলে একদম বাড়িয়ে দিতরা, কাটিয়া রক্ত বার হইয়া সাইরে ভাই সিনকারি দিয়া রক্ত যা, জায়েজ। নিজে নিজের রক্ত বার করা না জায়েজ, শরীয়ত সম্মত নাই। লাঠি খেলা কত মুসিবত এদিন আইছে, কত বড় মুসিবত। আহলে বয়তর রক্ত নদী নালা বাইছে করবলার মাঠো, গুড়াটা বর্তল তাকি রক্ত ফুয়ারা দিয়ে উঠছে, রক্ত রক্ত আমার করবলার ময়দান বাইছে। আহলে বয়তর চক্কর ভানিয়ে নদী নালা বাইছে, বাবার সামনে বেটা কোন, বেটার সামনে বাবা কোন, এমত অবস্থায় আপনার খান্দনের রুল করবলার ময়দানের মধ্যে গোটা বিশ্ব আপনার খান্দনে আপনার নদী নালা বাইছে। এমত অবস্থায় তোমার ফুর্তির দিন আইছে, আই লাঠি খেলাইতে না, এক গুড়ে খেলাইতে বাকিগুলো দামালি দিতরা। মাশাল্লাহ, ইটা কোন শরীয়ত, ইটা কোন জায়গার শরীয়ত? মুসলমান ইমাম হুসাইন বা আহলে বয়তর মায়া তাকে সিন্নি করিয়া সদকা করো, টাকা পয়সা সদকা করো, আপনার কি তিলাওয়াত করি সওয়াব দেও, নামাজ পড়িয়া সওয়াব দেও, রোজা রাখো সওয়াব অর্জন করো, আর অন্যান্য ফিকিরে ফিকির করো, জিকির করো, তাদের মাগফিরত দরজাত বুলন্দির জন্য আল্লাহর কাছে দোয়া করো। এটা হইরা তাহলে সওয়াবের পথ। ই আপনার নানান নমুনার অভিনয় করিয়া আপনার সমাজের ভিন্ন ভিন্ন কুসংস্কার জন্য কামকল করিয়া সওয়াব তো ভাবা দূরের কথা, বরং আহলে বয়তর লগে আদাওত হইব। এখনো আপনার করবলার ময়দান দরজা জায়গার মধ্যে দফন হইছে। বছর আশুরার তারিখ মুহররমের 10 তারিখ এই জায়গার মধ্যে নানান ধরনের শরীয়ত এবং আসর শরীয়ত পরিগন্তি কাজ লইয়া থাকে। ইমাম গাজ্জালি আরো অন্যান্য ইমাম ওগুলোর মত হইয়া থাকলো, এজিদ হইয়া থাকলো ফাসিক, ইগু মুমিন নাই, প্রকৃত ইমানদার নাই, ফাসিক। কেনে বলে ইমাম হুসাইনর সর মোবারক যখন মদিনা শরীফ দফন হয়ে গেল, কিবা দামেস্কর মধ্যে দফন হয়ে গেল, দফন হওয়ার বাদে এজিদ ইবনে মুআবিয়ায় মদিনার গভর্নরের কাছে আপনার কি বলে চিঠি পাঠাইলো, খবর পাঠাইলো, মদিনার মধ্যে আপনার নেস্ত নাবুদি আরম্ভ করা যাও, যারা আমার খেলাফত মানে না এরারে নির্যাতন চালানি যাও, যারা আমি এজিদর বয়ত করে না, এজিদর খেলাফত মানে না, এজিদ রে বাদশাহ মানে না, এরারে দেশদ্রোহী তকমা লাগাইয়া এরারে সাজা দেওয়া হোক, কারাগারও বন্দি করি দেওয়া হোক, বাড়াবাড়ি করলে এরারে শহীদ করি দেওয়া হোক। যখন মদিনার মানুষে দেখলা বাপটা বালা নাই, এজিদ বাহিনী আপনার আক্রমণ আরম্ভ করছে, মানুষ দলে দলে এজিদর বয়ত করা আরম্ভ করলা। এই সময় 3 দিন মসজিদে নববীর মধ্যে আজান হইছে না, মদিনার মসজিদের মধ্যে এজিদর আপনার কারণে 3 দিন মদিনার মসজিদে নববীত আজান নাই, মসজিদের মধ্যে নমাজ নাই, আজান নাই, গেল কদিন বলে 3 দিন, এক লাগাতার 3 দিন নাই কোনো আজান, নাই কোনো নমাজ। কোন জায়গায় বলে পৃথিবীর 2 নম্বর যে মসজিদ, যে মসজিদের 1 রাকাত নমাজ 50,000 রাকাতর সমান নমাজের সওয়াব হইয়া থাকে, সেই মসজিদে নববী, নবীজির হাতের নির্মিত মসজিদের মধ্যে লাগাতার 3 দিন নমাজ নাই রে ভাই, আজানও নাই, নমাজও নাই। এমতা অবস্থায় গুড়া বান্দাওয়ার, উট বান্দাওয়ার মসজিদে নববীর পিলারের মধ্যে, মসজিদে নববীর কুটির মধ্যে বান্দাওয়ার আপনার এজিদ বাহিনীর উট, এজিদ বাহিনীর গুড়া, গুড়ার সেনা, উটর লাত সেনা, 22,000 খানো বলে আল্লাহর রসুলের সম্মানিত মিম্বরের মধ্যে। এমত অবস্থায় মসজিদ রে গুড়া উটর পেশাব পায়খানা দিয়ে আপনার নাপাক করি দেওয়া হইল, মিম্বর পর্যন্ত আপনার গুড়া এবং উটর আপনার কি বলে পেশাব এবং পায়খানা হল প্রবাহিত হইল। 3 দিন পর্যন্ত মদিনার জমিনের মধ্যে আমভাবে আপনার গারত আরম্ভ করা হইল।
অগণিত সাহাবায়ে কেরাম রে শহীদ করি দেওয়া হইল, যারার কোনো দোষ ছিল না। এজিদ রে খলিফা মানেন না, এই জালিম রে খলিফা না মানার কারণে অনেক সাহাবায়ে কেরাম যারা রে নবী যে কইছেন আসমানের নক্ষত্র, ওই সাহাবায়ে কেরাম রে শহীদ করি দেওয়া হইল। অসংখ্য উম্মাহনার অসংখ্য সাহাবিয়ে কেরাম, অসংখ্য আওরত হল যারা আপনার কোনো দোষ না, এরার সঙ্গে আপনার কি বেবিচারি করা হইল। মদিনা শরীফ যারা মদিনার মানুষের সঙ্গে বালা ব্যবহার রাখবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এরা ময়দানে মাশর আসান তরিকায় আমি নবীর সঙ্গে হইয়া জান্নাতের মধ্যে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইছেন যারা মদিনার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব, এরার কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হইতো নাই। ওই মদিনার বাসিন্দা আওরত হলর লগে, সাহাবী আওরত হলর লগে, তাবি আওরত হলর লগে এজিদ বাহিনী, এজিদ সেনাবাহিনী হলে আপনার কি বেবিচারি বলৎকারী করা আরম্ভ করলা। অগণিত আওরত হলে আপনার অবৈধ গর্ভ ধারণ করলা। যে মদিনার পাতা ছিঁড়লে আপনার কি গুনাহ হয়, যে মদিনার মাটির সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হয়, ও মদিনার আওরত হলর সঙ্গে পাক দামন আওরত হলর সঙ্গে এজিদ বাহিনী আপনার কি করলো, জিনা দর্শন বেবিচারি করলো। মদিনা শরীফের মসজিদ উটগুলা বান্ধিল, 3 দিন পর্যন্ত লাগাতার গারত আপনার নেস্ত নাবুদি জারি করে রাখলো। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর আজান একামত নমাজ বন্ধ থাকলো। ইয়েজিদর এই সমস্ত দুষ্কৃতিরে আপনার আনিয়া হযরত ইমাম গাজ্জালি অন্যান্য ইমাম এরা ফরমান কি বলেন তে এজিদ হইয়া থাকলো ফাসিক, কি প্রকৃত মুমিন নাই। এজিদর আপনার কি এজিদর জীবন নিয়ে আলোচনা করলে দেখতে পাওয়া যায় এজিদ একজন বদমাশ মানুষ আছিল। সুন্দরী আওরত হল দেখলে জিনা বেবিচারিয়ে জড়িত হইত। এজিদ একজন নিষ্ঠুর দোষী মানুষ আছিল, মদ পান করত। এজিদ একজন বেনমাজি মানুষ আছিল, প্রায় সময় নমাজ রে ছাড়িত। যে মানুষে নমাজ রে ছাড়ে ইগু ফাসিক, যে মানুষে কবিরা গুনাহ করে, জিনা বা জিনার মতো গুনাহ করে ইগু ফাসিক। যে মানুষে নির্দোষ মানুষের মাইট ডাঙ্কা করে হত্যা করে এই মানুষ ইয়া থাকলো ফাসিক। যে মানুষে আজান নমাজ বন্ধ করে ইগু হইল ফাসিক। যে মানুষে মসজিদে নববীর মধ্যে গুড়া উট বানতে পারে ইগু হইল ফাসিক। তাই হযরত ইমাম সাহাদউদ্দিন তাফতাজানি, হযরতে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মত অনুসারে আপনার এজিদ হইয়া থাকলো একটা ফাসিক মানুষ। এজিদ হইল একটা ফাসিক, না কইলা তারে মুমিন, না কইলা কাফির, কইলা ফাসিক। ইমাম আহমদ বিন হানবল ফরমাইলে এজিদ কাফির। 3 নম্বর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা মযহবের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করইল এজিদ ব্যাপারে কে এখন ইমাম ফরমাক কো আপনি এজিদের ব্যাপারে এজিদ মুমিন না কাফির, এজিদ মুমিন না কাফির আপনি ফরমাক কো। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলে এজিদ তো আপনার এজিদ মুমিন ও কইতে পারি না, আর এজিদ রে সরাসরি